পার্বতী, তুমি বসো, আমি চায়ের জলটা চাপিয়ে আসছি। কেমন? ভালোবাসো ওকে, ভালোবাসো ওকে, ভালোবাসো তো ওকে। তাহলে কেন লুকোচ্ছ রত্না? কিসের জন্য বলে দাও না। আমরা তো সবটা জানি বর্দি ভাই, তাহলে একটিবার নিজের মুখে স্বীকার কর না রে। বর্দি ভাই ভুলে দে, অন্য আর কারোর কথা ভেবো না রত্না, শুধু তোমার ভেতরের আমিটা যেটা বলছে তার কথা শুনে চলো। পারবো না গো, আমার জন্য তো আমার পরিবারের চেয়ে বড় আর কিচ্ছু নেই। তুমি কি জানি জিজ্ঞেস করছিলে, আমি অম্লান বাবুকে ভালোবাসি কিনা? না, বাসি না। ভালো লাগতো এক সময়, বিয়ে ঠিক হতে খুব খুশি হয়েছিলাম, কিন্তু যেদিন বিয়ে ভেঙে গেল সেদিন থেকে ওনার মুখটা আর মনে করতেও চাই না। অথচ ওর ছবিটাকে নিজের কাছে রেখে দিয়েছো। আমার দাদামণি আমার বিয়ে প্রতাপদার সাথে ঠিক করে ফেলেছে, আর এই বিয়েতে আমার কোনো অমত নেই। আমার দাদাকে তুমি ভালোবাসো, পছন্দটুকুও কি করো? আমার ভালোবাসার জন্য নিজের শিকড়টা অস্বীকার করতে পারবো না আমি। রত্না, রানী, আমি দোকানে রওনা হচ্ছি। পার্বতী তুমি বসো। না, যাওয়ার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। কি মনে করো তোমরা মেয়েদের? হ্যাঁ, তাদের কোনো ইচ্ছে নেই, তাদের কোনো অধিকার নেই নিজের মতো একটা জীবন সাজানোর। তোমরা চাইলে যা ইচ্ছে তাই করতে পারো, তাই না? আমি তো যা ইচ্ছে করিনি পার্বতী, তোমার ভুল ভাঙার সাধ্য আমার নেই। তবে হ্যাঁ, কালকে যা করেছিলাম সেটা শুধুমাত্র তোমার খুশির জন্য, আর কিছু নয়। বাহ, প্রচুর আত্মবিশ্বাস তো তোমার। যা করেছো আমার খুশির জন্য, তা বেশ তো। তোমার নিজের বোন কিসে খুশি সেটা কি তুমি জানো? কি বলছো তুমি? বুঝতে পারছি না তো। রত্নার সাথে যে আমার দাদার বিয়ে ঠিক হয়েছে, তাতে ও খুশি কিনা কখনো জানতে চেয়েছো? কখনো জানতে চেয়েছো ওর মনের কথা? ও কাকে ভালোবাসে, কাকে বিয়ে করতে চায়? কি বলছো এসব পার্বতী? হ্যাঁ, কি বলছো তুমি? কে কাকে ভালোবাসে, কি ভালোবাসার কথা বলছো তুমি? আমি বুঝতে পারছি না কি। যাই রত্না, কি বলছো? তুই কি ভালোবাসার কথা বলছো? তুই কাকে ভালোবাসিস বল? কি হলো? কথার উত্তর দে। আশ্চর্য, কথা জবাব দিচ্ছিস না কেন বল? রত্না অম্লান বাবুকে ভালোবাসে। না না না, এ মিথ্যে, এ মিথ্যে কথা। আমি মানি না। রত্না নিজের মুখে আমাকে বলেছে। এই রত্না, তুই আমাকে বলিসনি? তুই তো বলেছিস। ও বলেছে আমাকে, ও বলেছে ও প্রতাপকে বিয়ে করতে চায়। হ্যাঁ, এটাই সত্যি। সেটা তোমার দেখা, তোমার বোঝা, আর তোমার দেখা তোমার বোঝার উপর না সবটা নির্ভর করে না সোম। রত্নার মুখের কথাটা তুমি শুনলে, কিন্তু ওর ভেতরটা তুমি দেখলে না সোম। আসলে তুমি দেখতেই চাও না, তোমরা পুরুষরা চাওই না দেখতে। সব সময় নিজের মতটাকে চাপিয়ে দাও, যেমন আমার উপর চাপিয়েছো। আমি কি চাইলাম, রত্না কি চাইলো, তার তো কোনো দামই নেই তোমাদের কাছে। আসলে তোমরা না সবাই এক, সবাই প্রত্যেকটা পুরুষ মানুষ তোমরা এক।
না সবাই এক, সবাই সবাই প্রত্যেকটা পুরুষ মানুষ তোমরা এক। রত্না অম্লান বাবুকে ভালোবাসে। ও বলেছে ও প্রতাপকে বিয়ে করতে চায়। হ্যাঁ, এটাই সত্যি। কোটা বাজে? এই তোর কি ঘুমাবি এখনো? আয় রানী, রানী, আয় রানী। কি হয়েছে? ওঠ, কত বেলা হয়েছে দেখেছিস? ঘুমাচ্ছে। দেখ বলি সকালবেলা চাটা কিছু পাবো না নাকি? আরে উঠছি। এই দাদামণি, বর্দি ভাই কই? কেন? দেখ রান্নাঘরে আছে, দেখ। রান্নাঘরে চা করছে নাকি? তুই আমাকে ডাকবেও না কিছু না, রান্নাঘরে এলোমেলো করে রাখবে, ভালো লাগে না। ও দাদামণি, রান্নাঘর তো ফাঁকা, বর্দি ভাই কোথায়? রান্নাঘরে নেই, কোথায় গেছে? ওই দেখ দোকানে, মুদির দোকানে গেছে, রান্নাঘরে জিনিসপত্র নেই হয়তো। দেখ দেখে আয়। ও দাদামণি, কি হয়েছে গো? কি হয়েছে মানে? পরে তো ঘুমোচ্ছিলি। কি হচ্ছে মানে? হয়েছে গিয়ে ওই তোর দিদি রত্নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে কেউ দেখতে পাচ্ছে না। তা রানীকে পাঠালাম একবার দেখে আসতে। আমি তো ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, সে তো ঘুমোবে। কটা বাজে দেখা হয়েছে? আমরা দেখতে পাইনি। সোম, হ্যাঁ বাবা। কি হয়েছে এত চেঁচামেচি সকালবেলা? না চেঁচামেচি না, ওই রত্নাকে কেউ দেখতে পাচ্ছে না। হ্যাঁ, অত চিন্তা করার কিছু নেই। আমি বললাম রান্নাঘরে দেখতে, রান্নাঘরে নেই। তাই রানীকে পাঠালাম একবার ওই মুদির দোকানে। রান্নাঘরে জিনিসপত্র শেষ হয়ে গেছে বোধহয়, সেই জন্য নিতে গেছে। ও দাদামণি, হ্যাঁ দাদামণি বলছে দোকান তো এখনো খোলেইনি। খোলেনি? তাহলে রত্না, ও গলি দিকটা দেখেছিস? গলির শেষ পর্যন্ত গেছিলাম, কই নেই তো, পাইনি। আমি বলি কি, ওই বাজারের দিকটা নাহলে বড় রাস্তা। আচ্ছা ঠিক আছে, তোরা দাঁড়া, আমি দেখছি। আরে না, কোথাও যেতে হবে না, অত চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, আমি দেখছি, দেখছি রে, চিন্তা করিস না। আরে তোর আবার কি হলো? এরম কি হয়েছে? আমার না খুব ভয় করছে বাবা। ভয় কিসের? আরে দিদি উবে গেছে নাকি? আরে কাছে পিঠে কোথাও আছে, দেখলি না? সোম গেল, নিয়ে চলে আসবে। কেন জানি না আমার খুব চিন্তা হচ্ছে। বদ্দি ভাইয়ের কিছু হবে না তো? ধুর বোকা, এসব কথা বলতে আছে নাকি? আমরা আছি তো, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এই মেজদি ভাই, বলছি একটা ফোন করবো পার্বতী দিকে। কেন, কি দরকার বলতো? দেখ এখন বর্দি ভাইকে পাওয়া যাচ্ছে না, এবার যদি থানা পুলিশ করতে হয় তাহলে পার্বতী দিনে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারে, জানিস তো? করি বল। হ্যালো পার্বতী দি, আমি রানী বলছি গো। হ্যাঁ রানী বলো, কি হয়েছে? গলাটা এরকম লাগছে কেন? বর্দি ভাইকে না সকাল থেকে পাওয়া যাচ্ছে না গো।
পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে না মানে সে আবার কি? সকালবেলা উঠে দেখি বাড়িতে নেই। তোমরা এদিক ওদিক একটু ভালো করে দেখেছো? বাড়িতে তো নেই। আমি বেরিয়ে গলির মোড় পর্যন্ত দেখে এসেছি, কোথাও নেই। দাদামণি একটু আগে বাজার বড় রাস্তা খুঁজতে গেছে। পার্বতীরে আমি কি করবো কিছু বুঝতে পারছি না গো। তুমি একবার আসবে? হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি আমি। কোথায় যাওয়া হচ্ছে? সোমের বাড়ি। এত সকাল সকাল? রত্নাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা। বলিস? হ্যাঁ, রানী এইমাত্র আমাকে ফোন করেছিল, বললো ওরা সব জায়গায় খুঁজেছে, রত্না কোথাও নেই। তাহলে এক্ষুনি যেতে হবে, খোঁজ দিতে হবে কোথায় গেল মেয়েটা। তুমি যাবে? আমারে যেতে হবে। এখন রত্ন শুধু সবের বোন নয়, এবারের ভাবি কুলবতী। দেরি করা চলে না। আরে কি বোকার মতো কাঁদছিস কেন তুই? আরে কাঁদে না। আরে দাদামণি তো গেছে, রত্নাকে সঙ্গে করে নিয়ে আসবে। চুপ কর, কাঁদিস না। চুপ কর। দাদামণি কোনো খবর পেলে? ও দাদামণি, চুপ কেন করে আছো? বলো না কোনো খবর পেলে। চুপ করে থেকো না প্লিজ। সোম, কোনো খবর পেলি? সব জায়গা দেখেছিস? সব জায়গায় দেখেছি বাবা, সব জায়গায় দেখেছি। রাস্তা, বাজার, ওই পুকুরের ধারে, সব জায়গায় দেখেছি। ও দাদামণি, আমরা এবার কি করব? রানী, পার্বতী দি, রত্নার কোনো খবর পাওয়া গেছে? না পার্বতী দি, দাদামণি এইমাত্র সব জায়গায় খুঁজে এসছে, কোথাও পাইনি। কোথাও নেই মানে? সোম, কোথায় যাবে মেয়েটা? পালা গেছে। কি ছাতা বলছো তুমি বাবা? আমি বলছি পালায় গেছে। এসব কি বলছেন আপনি? কারণ তোদের তো একটা পারিবারিক ঐতিহ্য আছে পালিয়ে যাওয়া। 20 বছর আগে একটা ঘটনা যেটা ঘটে গেছে সেটাকে কেন খুঁচিয়ে ঘা করছেন? কারণ 20 বছর পরে একই ঘটনা ঘটলো তাই। সোম, আমি তোর মত নিয়েই রত্নার সাথে প্রতাপের বিয়ে ঠিক করেছিলাম। এখন যদি বিয়েটা ভেঙে যায় তাহলে কে গ্রামে আমার মুখ দেখানোর কোনো জায়গা আছে? আর কেন রাশা, বিয়ে ভেঙে দেবেন আপনি? কচি খোকা আমার, বিয়ে কেন ভাঙবে রায় সাহেব? রত্না যদি পলায় যায় তাহলে কি হবে? বিয়েটা আমার ভাঙতেই হবে। তাতে তোদের কোনো ক্ষতি নেই, যাবতীয় লোকসান হবে আমার। আচ্ছা বাবা, তোমার কেন মনে হচ্ছে যে রত্না পালিয়ে গেছে? একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় সবাই মিলে তাকে খুঁজবো, তা না করে নিজেদের মধ্যে কুৎসা করে কি লাভ বলো তো? আমার লাভ লোকসানের হিসেব শেখাতে এসো। রত্না শুধু এবারের মেয়ে নয়, আমাদের রায় পরিবারের ভাবি কুলবধূ। সে যদি অন্যত্র পালিয়ে গিয়ে বিয়ে করে তো ওদের তো কিছু যায় আসবে না, ক্ষতি হবে আমাদের। ওদের তো পরিবারের সেই ইতিহাস আছে। রাশা, এসব কথা আপনি কেন বলছেন? আর রত্না কার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করবে? কার সাথে বিয়ে করে পালিয়ে যাবে? এসো এসো আমার সাথে এসো। কি ব্যাপার, বাড়ি ডাকুন। সব কথা ঘরে মেয়ে মানুষের সামনে বলা যায় না, কিছু কথা পুরুষের সামনে হওয়া উচিত। বেশ আছে, বলুন কি বলবেন। তুই অম্লান বলে সেটা খবর নিয়েছিস? অম্লান? ওর খোঁজ নিতে যাবো কেন? কারণ সে এসেছিল আমার বাড়িতে। হ্যাঁ, অম্লান আপনার বাড়িতে গিয়েছিল? হ্যাঁ, সে আমারে বলে গেছে আমার মুখের ওপর, হ্যাঁ, যে সে রত্নারে ভালোবাসে, তার বিয়ে করতে চায়। কি বলছেন রাশা? অম্লান এই কথা আপনার বাড়িতে গিয়ে আপনাকে বলে এসছে? বোঝো তাহলে, এত যার সাহস, আমি নিশ্চিত সেই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছে। সোম, তুই একটা কাজ কর, তুই ফোন মার। অম্লানকে ফোন করবো? হ্যাঁ, ফোন লাগা।
কি রে, কি হলো? হ্যাঁ না, বলছে ফোনটা বোধহয় বন্ধ আছে। হ্যাঁ, আমি জানতাম, আমি এরকম সন্দেহ একটা করছিলাম আমি। ঠিকই, হ্যাঁ। ভাগ্যিস প্রতাপ এটা জানে না। প্রতাপ যদি জানতে পেতো না, ওই পরিবারটারে ধরে কুচি কুচি করে নদীর চর ফেলে রাখতো। তা করার আমারই করতে হবে। দাঁড়া, আয় শোন, ওই যে ভুবনপুর স্কুলের মাস্টারটা আছে না, অম্লান, ওটা তুলে আন। আরে না, জ্যান্ত আনবি, তুলে আন, তুলে আন। শোন, তুই এক কাজ কর, তুই থানায় যা। থানায় যাও? তুই পুলিশে খবর। হ্যাঁ, থানায় যা, একটা আমার নাম করে একটা মিসিং ডায়েরি কর। কোথায় খড়ের গাদায় সুচ খুঁজবো? যা, পুলিশের সাহায্য আমাদের দরকার। যা যা, দেরি করিস, যা যা যা। ঠিক আছে রাইসা বাবা, আমি আসছি। তুমি ঘটের মতো দাঁড়ায় আছো কেন? হ্যাঁ, যাও, তোমার তো টাইম হয়ে গেছে। তোমার তো গেল, রাস্তায় পড়ে থাকো। হ্যাঁ, যাও যাও। আপনি আমাকে আর কত অপমান করবেন? মান অপমান বোধ আছে তোমার? থাকলে চোখ তুলে কথা বলতে পারতাম। ছেলে মেয়েদের শুধু জন্মই দিয়েছো, মানুষ করতে পারো? নিজেও কি মানুষ হয়েছো? পারলে না তো নিজের বউটাকে ধরে রাখতে। আরে আজ নিজের মেয়েটা, মান সম্মান। বল, রত্না কোথায়? রত্না এইভাবে ধরে এনেছেন কেন? আজকে তুমি সেক্টর, আমি মাস্টার। আমি জানি না, জানে না। আরে এটা কি হচ্ছে নাকি? হ্যাঁ, শিবেশ্বর, যে কাজ তোমার করার কথা ছিল সে কাজ আমি করছি। হ্যাঁ, ওরে মার, ওরে গুছায় মা। আরে ও মরে যাবে। মনে রাখ, অত সহজে ও মরবে না। আরে ও পেট থেকে আবার কথা বার করতে হবে না। কথা বার করার জন্য আমার বিভিন্ন পদ্ধতি আছে। একটা কাজ করতো, ওই মালাই সাকিতে মার মার। বাবা প্লিজ ছেড়ে দাও, বাবা মরে যাবে ছেলেটা, প্লিজ বাবা ছেড়ে দাও। তুমি ঘরের মেয়ে, তুমি বাইরে এসো কেন? যাও ঘরে যাও, ওরে মার, ওরে মালাই সাকিতে মার মার। বলো দিনি, অম্লান। আরে ব্যাপার কত লেগেছে মুখের পাশে। আরে হাঁটুটাও মনে হয় গেছে। বল বল, রক্তের কথা রেখেছি, বল বল। আমি জানি না, সত্যি জানি না। হাঁটু তো মার, হাঁটু তো মার, মার। কি হচ্ছে কি? আমার ছেলেরা ওরা ধরে এনেছে। কিছু বলেছে রত্না কোথায় আছে? এখনো কিছু বলেনি, বলবে। পেটে ওষুধ পড়লেই বলবে। কিরে গায়ে জন্যে দাঁড়িয়ে আছিস কেন? মাথাটা আমি সত্যি কিছু জানি না দাদা, বলি বিশ্বাস করি, আমি সত্যি কিছু করি। তুই কি করছিস সে? শোন, দাঁড়াও সোজা। রত্না কোথায় অম্লান? জানি না সত্যি দাদা, বলি তোমার পা ছুঁয়ে বলছি, বিশ্বাস আছাড়ো করো। রত্না, আছাড়ো। রত্না কোথায় বলে দাও। দেখো অম্লান, রত্নাকে তোমরা কি করেছিলে মনে আছে তো? ওই বিয়েটা কিন্তু তোমরা ভেঙেছো, আমরা কেউ ভাঙিনি। তোমার বাবা মা মিলে ওই বিয়েটাকে ভেঙে দিয়েছে। দেখো অম্লান, 20 বছর ধরে একটা কলঙ্কের বোঝা আমরা মাথায় বয়ে বেড়াচ্ছি। তাই তোমার আবার বলছি, দয়া করো,
নতুন করে আমাদের মাথায় আর কোনো কলঙ্কের বোঝা চাপিয়ে দিও না। বলে দাও রত্না কোথায়? আমি সত্যি জানি না দাদামণি, আমি সত্যি জানি না রত্না কোথায়। আমি জানলে বলে দিতাম আপনাকে, বিশ্বাস করুন। আমি স্বীকার করছি যে আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চেয়েছিলাম। আমি বিয়ে বাড়িতে লুকিয়ে দেখা করতে গেছিলাম ওর সাথে, কিন্তু আমি সত্যিই জানি না রত্না কোথায়। দাদামণি, রত্না আপনার বোন দাদামণি। ও এমন কোনো কাজ করবে না, ও মরে যাবে, কিন্তু এমন কোনো কাজ করবে না যাতে আপনার বা আপনাদের পরিবারের কোনো অসম্মান হয়। ওঠো আমরা। সমিতি কি করছিস? ঠিকই করছে রায় সাহেব, ও একটা কথা ঠিক বলেছে। রত্না আজ যাই করবে, আমাদের বাড়ির মাথায় অসম্মান চাপিয়ে দিতে পারবে না। এমন কোনো কাজ করবে না যাতে আমরা অসম্মানিত হই। যাও। কি হয়েছে? কি হয়েছে রায় সাহেব? পুলিশের গাড়ি? একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি হয়েছে রায় সাহেব? কি হয়েছে বাবা? চুপ করে আছো কেন? বলো না কি খারাপ খবর। হাই রোডের পাশের খালে একটা লাশ পাওয়া গেছে। পুলিশ বলছে ওটা আত্মহত্যা। ওর বয়সটা রত্নার বয়সের সঙ্গে মিলে। পুলিশই বলেছে আমাদের মর্গে গিয়ে শনাক্ত করতে হবে। চলো, দাঁড়ায় থেকো না, চলো। সব চুপ করে আছে কেন? দাঁড়িয়ে থেকো না, আমাদের মর্গে যেতে হবে। সব চলো, আমাদের মর্গে যেতে হবে।